বাবু আরে দাদা কি দাদা রে কিরকম একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে রে। হ্যাঁ রে তোর জেঠিও বলে ওপরে তো বোম পড়ে। বাবু আরে দাদা কি দাদা রে কিরকম একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে রে। তুই ভেবেছিস না পেয়েছিস? গন্ধ বেরাচ্ছে, তুমি আসার পর থেকেই গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ রে আমি পাছায় গুনিয়ে এসেছি তোদের বাড়িতে। তাই তো মনে হয়। যত সব আলফাল কথা আমার পেছনে না লাগলে কি তোর ভালো লাগে না? তুমি তোমার আসার পর থেকে গন্ধটা বেরাচ্ছে ওখানে। শুধু সব উল্টো পাল্টা কথা বলছে। তুই নিজে দিয়ে পরের নামে দোষ দিস। সারাদিন ঘরের মধ্যে বায়ু ছড়াচ্ছে, ঠুস ঠাস ফাট ফুট করতেই আছে। আর আমি আসলি আমাকে বলবে তুমি বা পাত দিয়েছো, তুমি বোম ফেলেছো। তোমার আসার পর থেকেই তো গন্ধটা বেরাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ কি তাই তো? যত দোষ নন্দ দোষ। দূরখান কি তুমি এসছো বলেই তো গন্ধটা বেরিয়েছে, না হলে কে বলতো? হ্যাঁ রে তোর জেঠিও বলে ওপরে তো বোম পড়ে। সবসময়ই শুধু বোম পড়ে। তোমার জেঠু যে দীঘাতে গিয়ে পেঁদেছিল, ওই ঘর থেকে এ ঘরে শোনা গেছিল, তখন কি হয়েছিল? হ্যাঁ তাহলে তুমি কারোর মুখের সামনে পেতে দেবে ভক করে? শুধু শুধু তুমি আমার বন্ধুর সামনে মুর্শিদাবাদে গিয়ে ভক করে পেতে দিয়েছো, বেচারি ট্যারা হয়ে গেছিল। আচ্ছা বন্ধুরা ভাইরা বন্ধুরা যে এরাই শোনো, আর পাদ আসলে কি কেউ পাদ আটকে রাখতে পারেছে? কেউ পারে? তা বলি কারোর মুখের সামনে? আর আমার একটু তার কি কোনো সম্মান নেই মুখের? দূর লেওড়াটা সব সময় শুধু পাদ পাদ দিয়েছি তো ভালো করে বেশ করেছে। গিয়ে লুকিয়ে পাদো না। পাদ আসলে কী করবো বলো তো? এই নাতিটা আমার একদম বহুত বদমাশ। শুধু আসলে আমার পেছনে লাগিয়ে করেছে এই করেছে হ্যাঁ করেছে। তুমি পাদবে, কেউ বলবে না। সেইটার আর কোনো দোষ নেই। না না তুমি পাদবে, সারাক্ষণ সবাই সেই সহ্য করবে পাদ। যত সব যত সব কি করো সেটা স্বীকার করবে, আর লোকের মুখের সামনে করবে না অন্তত। এই যে এখন ঢুকেছো যে কি গন্ধ, মানে দিতে দিতে এসছো। পাদ আসলে আমি পাদবো।